সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 14 জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1761 সালের 14 জানুয়ারি ভারতের ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয়। আফগান শাসক আহমেদ শাহ দুররানির নেতৃত্বে শক্তিশালী আফগান বাহিনী এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মারাঠা বাহিনী চরমভাবে পরাজিত হয়, যা ভারতের তৎকালীন রাজনৈতিক মানচিত্র বদলে দেয়। এই পরাজয়ের ফলে ভারতে মারাঠাদের আধিপত্য খর্ব হয় এবং পরবর্তীকালে ব্রিটিশ শক্তির উত্থানের পথ অনেকটা প্রশস্ত হয়। 1899 সালের 14 জানুয়ারি স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এবং স্বামী ত্রিগুণাতি তান্দ্রের সম্পাদনায় রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র হিসেবে প্রথম উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয়। এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত একটি অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সাময়িকী। শ্রীরামকৃষ্ণের ভাবধারা এবং স্বামীজির দেশপ্রেম ও দর্শনের বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পত্রিকাটি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। 1938 সালের 14 জানুয়ারি মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে বেলুড় মঠে নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়। এই মন্দিরের স্থাপত্য শৈলী অত্যন্ত অনন্য, কারণ এখানে হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্মের স্থাপত্য রীতির এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে, যা স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয় বাণীর প্রতীক। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বামী শিবানন্দ এবং নির্মাণ কাজ শেষে এর উদ্বোধন করেন স্বামী বিজ্ঞানানন্দ। 1969 সালের 14 জানুয়ারি ভারতের দক্ষিণ প্রান্তের রাজ্য মাদ্রাজ এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন এবং তামিল ভাষাভাষী মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে তৎকালীন রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। তামিলনাড়ু শব্দের অর্থ হল তামিলদের দেশ, যা এই অঞ্চলের স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতিকে সরাসরি ধারণ করে। 2005 সালের 14 জানুয়ারি মহাকাশ গবেষণায় একটি যুগান্তকারী দিন। ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ এর পাঠানো হুইজেন্স প্রোব শনি গ্রহের রহস্যময় চাঁদ টাইটানের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে। ক্যাসিনি হুইজেন্স মিশনের অংশ হিসেবে এই ল্যান্ডারটি টাইটানের বায়ুমণ্ডল এবং উপরিভাগ সম্পর্কে অমূল্য তথ্য ও ছবি পৃথিবীতে পাঠায়। এটি ছিল বহির্জগতের কোনো উপগ্রহে মানুষের তৈরি প্রথম সফল সফট ল্যান্ডিং। 2008 সালের 14 জানুয়ারি নাসার পাঠানো মহাকাশযান মেসেঞ্জার ইতিহাস সৃষ্টি করে। বুধ গ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় এটি গ্রহটির সেই গোলার্ধের ছবি তুলতে সক্ষম হয়, যা এর আগে মানুষের কাছে সম্পূর্ণ অজানা ছিল। এই অভিযানের ফলে বুধের ভূতাত্ত্বিক গঠন এবং এর খানাখন্দের ভরা পৃষ্ঠতল সম্পর্কে বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য জানতে পারেন, যা সৌরজগতের সৃষ্টি তথ্য বুঝতে সাহায্য করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ডক্টর নিহার রঞ্জন রায় 1903 সালের 14 জানুয়ারি বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত কাজ হল বাঙালির ইতিহাস আদি পর্ব, যা বাঙালি জাতির নৃতাত্ত্বিক ও সামাজিক ইতিহাসের এক আকর গ্রন্থ হিসেবে বিবেচিত। তিনি কেবল ইতিহাসের শুকনো তথ্য নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা এবং সমাজ বিবর্তনের কথা তুলে ধরেছিলেন। রবীন্দ্র গবেষণাতেও তার অবদান অনস্বীকার্য। কর্মজীবনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভারতের জাতীয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিংবদন্তি সাহিত্যিক এবং নিবেদিত প্রাণ মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবী 1926 সালের 14 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। এই মহিষী নারী সারা জীবন শোষিত বঞ্চিত মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের অধিকার আদায়ের লড়াই করেছেন। তার লেখনীতে আদিবাসীদের জীবন সংগ্রাম ও যন্ত্রণার কথা ফুটে উঠেছে। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে 1084 মা, অরণ্যের অধিকার এবং স্তন্যদায়িনী অন্যতম।
সাহিত্যে অবদানের জন্য তিনি জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি এবং রামন ম্যাগসেসে পুরস্কার সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। বিখ্যাত মার্কিন অভিনেত্রী ফে ডানাওয়ে 1941 সালের 14 জানুয়ারি জন্মগ্রহণ করেন। 1957 সালে বনি অ্যান্ড ক্লাইড চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অসাধারণ অভিনয় শৈলীর জন্য তিনি 3 বার অস্কারের জন্য মনোনীত হন এবং নিউ ইয়র্ক চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর একাডেমি অ্যাওয়ার্ড জয় করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও বিশ্ব চলচ্চিত্রে ক্লাসিক হিসেবে গণ্য হয়। ইংরেজ চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী এমিলি ওয়াটসন 1967 সালের 14 জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তার অভিনয় জীবনের শুরুতেই লার্স ভান ট্রায়ারের ব্রেকিং দ্য ওয়েভস চলচ্চিত্রে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি সারা বিশ্বের নজর কাড়েন এবং অস্কারের জন্য মনোনীত হন। গভীর আবেগীয় চরিত্রে অভিনয়ের জন্য তার বিশেষ খ্যাতি রয়েছে। পরবর্তীতে হিলারি অ্যান্ড জ্যাকি এবং অতি সম্প্রতি HBO এর বিখ্যাত মিনি সিরিজ চর্নোবিল এ বিজ্ঞানী উলানা খমিউক চরিত্রে তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছে। তাছাড়া তিনি 2 বার বাফটা পুরস্কার জয় করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ এডমন্ড হিলারি 1742 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মূলত তার নামে নামকরণ করা হ্যালির ধূমকেতুর কক্ষপথ গণনার জন্য পৃথিবী বিখ্যাত। হ্যালি প্রথম বুঝতে পেরেছিলেন যে 1531, 1607 এবং 1682 সালে দেখা যাওয়া ধূমকেতুগুলো আসলে একই বস্তু, যা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে। আর এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিল। তাছাড়া তিনি বিজ্ঞানী স্যার আইজাক নিউটনকে তার বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশ করতে উৎসাহিত ও অর্থায়ন করেছিলেন। আইরিশ দার্শনিক জর্জ বাকলি 1753 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ব্যক্তিনিষ্ঠ ভাববাদ দর্শনের অন্যতম প্রবক্তা ছিলেন। তার দর্শনের মূল কথা ছিল অস্তিত্ব মানেই প্রত্যক্ষ হওয়া, অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব তখনই থাকে যখন কেউ তা অনুভব বা প্রত্যক্ষ করে। আধুনিক দর্শনের বিকাশে এবং বিশেষ করে অভিজ্ঞতাবাদের প্রসারে তার অবদান অনস্বীকার্য। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বার্কলি শহর এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির নামেই নামকরণ করা হয়েছে। হাস্যরস শিল্পী ও শিশু সাহিত্যিক লুইস ক্যারল 1898 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি একাধারে একজন গণিতবিদ, আলোকচিত্রী এবং জগৎ বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন। তার অমর সৃষ্টি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং এর সিকুয়েলস থ্রু দ্য লুকিং গ্লাস বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। তার লেখায় অদ্ভুত কল্পনাপ্রসূত চরিত্র, হাস্যরস এবং শব্দের খেলা পাঠকদের বিমোহিত করে। সাহিত্যের পাশাপাশি গণিত ও যুক্তিবিদ্যায় তার গভীর পাণ্ডিত্য ছিল। 1898 সালের আজকের এই দিনে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মার্কিন যুক্তিবিদ ও গণিতবিদ কুর্ট গ্যাডল 1978 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে অ্যারিস্টটলের পর বিশ্বের শ্রেষ্ঠ যুক্তিবিদ হিসেবে বিবেচনা করা হয়। তার সবচেয়ে বড় অর্জন হলো অসম্পূর্ণতা উপপাদ্য, যা প্রমাণ করেছিল যে গণিতের প্রতিটি সিস্টেমে এমন কিছু সত্য থাকে যা ওই সিস্টেমের ভেতর থেকে প্রমাণ করা সম্ভব নয়। তার এই কাজ গণিত, দর্শন এবং কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। তিনি আলবার্ট আইনস্টাইনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের শেষ দিকে তিনি মানসিক অসুস্থতায় ভুগে 1978 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। বাংলাদেশি নাট্যকার সেলিম আল দীন 2008 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে বাংলা নাটকের জাদুকর বলা হয়। তিনি নাটককে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শিকড় সন্ধানী শিল্প হিসেবে গড়ে তুলেছিলেন। তার হাত ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়। তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে কীর্তনখোলা, কেরামত মঙ্গল, হাত হোদাই ও চাকা। তিনি ঔপন্যাসিক নাট্যরীতি ভেঙে দ্বৈতবাদী শিল্পতত্ত্ব প্রবর্তন করেন। 2008 সালের 14 জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি।
আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।